তুমি পাহাড়ে যাবে আর তোমায় যোগ ধরবে না, এটা কখনো হয়। আর আমার এতটাই মোটা বুদ্ধি যে আমি এই সিজনে পাহাড়ে গিয়েছি ব্যাকবেল পরে। আর কি ভাই, যোগ তো ধরারই ছিল, বাস যোগকে কিছু রক্ত আমি ডোনেট করে ফেললাম। ও বাই দ্য ওয়ে, গত সানডেতে আমরা গিয়েছিলাম লঙ্কাপাড়া। আমরা গিয়েছিলাম মূলত চিলাপাতা রাস্তাটা ধরে, চিলাপাতা ধরে হাসিমারা বাইপাস হয়ে আমরা লঙ্কাপাড়া রোডে উঠে পড়েছি। আমি সবাইকে সাজেস্ট করবো, যদি তোমরা লঙ্কাপাড়া যেতে চাও তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে যাও, গার্লফ্রেন্ডের সঙ্গে কখনোই এই জায়গাটাতে যেও না। কারণ মাইলের পর মাইল শুধু ঘন বন, রাস্তা খুব একটা ভালো না, প্রচন্ড অফরোডিং এর রাস্তা, কোনো সুবিধা অসুবিধা পড়লে সচরাচর খুব একটা লোকজন তুমি পাবে না। আর যদি বাড়ির লোককে নিয়ে যেতে চাও তাহলে আমি বলবো 4 হুইলার বেস্ট। 2 হুইলারে কখনো এদেরকে নিয়ে যেও না, যদিও যাও তাহলে সবাই মিলে একটা গ্যাং করে যায়। আর এই লঙ্কাপাড়ার মধ্যে যদি কিছু থাকে তাহলে এই ওয়াচ টাওয়ারটা থেকে এই চারিপাশটাকে দেখতেই যা একটা সুন্দর লাগে। আর আমরা লঙ্কাপাড়া থেকে সেখানে কিছু ঘোরাঘুরি করে আমাদের দুজনের কি মাথায় ভূত চাপলো যে আমরা এই শিব মন্দিরটাতে এই শ্রাবণ মাসে শিবের দর্শনের জন্য চড়তে গেলাম। আর এটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল, যে আমি এই বর্ষাকালে ব্যাকবেল পরে পাহাড়ে গেছি। বাস ভাই, ঠাকুরের দর্শন হয়তো বাড়ি থেকে মাছ খেয়ে গেছিলাম বলে ধরে ফেলেছে আমাকে যোগ। তাও একটা নয় ভাই, অনেকগুলোই যোগ ধরেছিল। আমি সবাইকে এটাই রেকমেন্ড করবো, এই বর্ষাকালে কখনো পাহাড়ে এসো না, পাহাড়ের ওয়েদারের কোনো ঠিক নেই ভাই। আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন রোদ, এখানে এসে কিছুক্ষণ পর পরে সমানে শুধু বৃষ্টি নেমে যাচ্ছে। দেন বৃষ্টি কমা মাত্রই আমরা পাহাড় থেকে নেমে পড়লাম এবং সেখানে একটা দোকান থেকে আমরা তাইফু খেলাম। ভাই বিশ্বাস করো, 30 টাকা নিয়েছিল তাইফুটার দাম। আমার মতে বেশ, এটা যদি 50 টাকাও নিত না তাহলেও আমি অবাক হতাম না, তার কারণ তাইফুটার ভেতরে একটা গোটা একটা ডিম দিয়েছিল সেদ্ধ। যাই হোক, আমরা তারপর সেখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার সময় আমাদের সঙ্গে ঘটে গেল একটা দুর্ঘটনা। সেটা হচ্ছে স্কুটির একেবারে চেন ছিঁড়ে পুরো গামছা হয়ে গেছে। গাড়ি গিয়ার দিলে গাড়ির পেছন জায়গার ঘুরছিল না, আর তাও একটা হাই রোডের মাঝখানে। বাস ভাই চলো এবার এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে কোনো গাড়ি ঘোড়া পাচ্ছিলাম না ভাই। তারপরে আমরা একটা টোটো পেছনে আমাদের গাড়িটাকে হাসিমারার জঙ্গল থেকে মাদারিহাট পর্যন্ত গাড়িটাকে ঠেলে নিয়ে গেলাম। সেখান থেকে গাড়িটাকে ঠিক করলাম কোন রকম। কিন্তু ভাই এটা ঠিক, অ্যাডভেঞ্চারে বেরিয়ে যদি কিছু তোমার সঙ্গে না হয় হাদসা, তাহলে সেই অ্যাডভেঞ্চারটা অতটা মেমোরেবল হয় না। যেহেতু আজকে আমাদের সঙ্গে অনেক কিছু আমরা এক্সপিরিয়েন্স করলাম, তো এটা একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। আর আলিপুর দুয়ারের এরকম আরো অফবিট প্লেস যদি তোমাদের কাছে থাকে তাহলে আমাকে কমেন্ট করে যাবে, এবং নর্থ বেঙ্গলের আরো এই ধরনের অফবিট প্লেস দেখার জন্য আমাকে ফলো করতে পারো।